বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আশ-শূরা, আয়াত 13। তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিন, যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে। আর যা আমি ওহী করেছিলাম তোমাদের এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, এই বলে যে, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং ওতে মতভেদ করো না। তুমি মুশরিকদেরকে যার প্রতি আহ্বান করছো তা তাদের নিকট দুর্বহ মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে দিনের দিকে পরিচালিত করেন। আয়াতের তাফসীর। তিনি তোমাদের জন্য নির্ধারিত করেছেন ধর্ম, যার নির্দেশ দিয়েছিলেন নূহকে এবং যা আমি প্রত্যাদেশ করেছি তোমাকে এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, এই বলে যে, তোমরা ধর্মকে প্রতিষ্ঠিত করো, 2 এবং ওতে মতভেদ করো না। 3 তুমি অংশবাদীদের যার প্রতি আহ্বান করছো তা তাদের নিকট দুর্বহ মনে হয়। 4 আল্লাহ যাকে ইচ্ছে ধর্মের প্রতি আকৃষ্ট করেন। 5 এবং যে তার অভিমুখী হয় তাকে ধর্মের দিকে পরিচালিত করেন। 6 অর্থ বর্ণনা করেছেন, বিশ্লেষণ করেছেন এবং নির্দিষ্ট করেছেন। তোমাদের জন্য সম্বোধন করা হয়েছে উম্মতে মুহাম্মাদীকে, অর্থাৎ তোমাদের জন্য সেই দিনই নির্ধারিত করেছেন যার ওসিয়ত পূর্বের নবীদেরকে করে এসেছেন। এই প্রসঙ্গে কিছু মর্যাদাসম্পন্ন নবীর নাম উল্লেখ করেছেন। 2 বলতে আল্লাহর প্রতি ঈমান আনা, রসূলের আনুগত্য করা এবং তাওহীদ, একত্ব ও শরীয়তকে মেনে নেওয়া। এটাই ছিল প্রত্যেক নবীর দিন। এরই প্রতি তারা জাতিকে আহ্বান করেছেন। যদিও প্রত্যেক নবীর শরীয়ত ও নিয়ম পদ্ধতির মধ্যে আংশিক পার্থক্য ছিল। যেমন আল্লাহ বলেন, অর্থাৎ তোমাদের প্রত্যেকের জন্য একটি শরীয়ত, আইন ও স্পষ্ট পথ নির্ধারণ করেছে। সূরা মাইদা 5:48 আয়াত। কিন্তু উল্লিখিত মৌলিক বিষয়ে সবাই শরিক ছিলেন। এই কথাটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ভাষায় ব্যক্ত করেছেন, আমরা নবীরা হলাম বৈমাত্রেয় ভাইস্বরূপ। আমাদের সকলের দিন একটাই। সহিহ বুখারী ইত্যাদি। আর সেই একটি দিন হল তাওহীদ, একত্ব ও রসূলের আনুগত্যের নাম। অর্থাৎ এদের ঐক্যের সম্পর্ক এমন আংশিক মসলা মাসাইলের সাথে নয় যে ব্যাপারসমূহে দলিলাদির পরস্পর বিরোধ থাকে, অথবা যে ব্যাপারগুলোতে বুঝার মধ্যে কখনো তারতম্য ও তফাৎ থাকে। কেননা এগুলোর ব্যাপারে নিজ নিজ ইজতিহাদি দ্বিমত অথবা মতবিরোধ সৃষ্টির সম্ভাবনা থাকে। এই কারণে এই শ্রেণীর গৌণ বিষয়াবলী ভিন্ন ভিন্ন হয় এবং হতে পারে। কিন্তু তাওহীদ ও আনুগত্য দ্বীনের কোনো আংশিক বিষয় না, বরং তা হল দ্বীনের মৌলিক বিষয় যার উপর কুফরি ও ঈমানের ভিত্তি প্রতিষ্ঠিত। 3 কেবল এক আল্লাহর ইবাদত ও তার আনুগত্য, অথবা তার রসূলের আনুগত্য, যা প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করাই হল ঐক্যের ও ভ্রাতৃত্বের মূল। আর তার ইবাদত ও আনুগত্য থেকে বিমুক্তা অথবা এতে অন্যকে শরিক করা হল বিচ্ছিন্নতা ও অনৈক্যের শিকড়, যাকে মহান আল্লাহ মতভেদ করো না বলে নিষেধ করেছেন। 4 আর তা হল সেই তাওহীদ এবং আল্লাহ তার রসূলের আনুগত্য। 5 অর্থাৎ যাকে হিদায়াত পাওয়ার যোগ্য মনে করেন তাকে হিদায়াতের জন্য নির্বাচন করে নেন। 6 অর্থাৎ আল্লাহর দ্বীন অবলম্বন করার এবং তারই জন্য ইবাদতকে বিশুদ্ধ করার তাওফিক তাকেই দান করেন, যে তার আনুগত্য ও ইবাদতের প্রতি প্রত্যাবর্তিত হয়।